চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সদর হাসপাতাল সড়কে বিভিন্ন ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এই অভিযান পরিচালিত হয়। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা তদারকিমূলক অভিযানে 2 প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে 30,000 টাকা করে মোট 60,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে ও মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার না করতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, হসপিটাল গেটে যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো আমরা তদারকি করতে আসছি। এখানে এসে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। কাগজপত্র আপডেট নেই, তারপরে হলো গিয়ে যোগদানের যে এনাদের যে কাগজপাতি, এই কাগজপাতিগুলাও আসলে ভুল। মানে যোগদান করছে দেখা যাচ্ছে 25 সালে আবেদন গৃহীত হয়েছে 24 সালে, এমনও ঘটনা। তা আমরা তাদেরকে এগুলা সতর্ক করছি। আর যেটা মেন বিষয় যে আমরা এখানে ক্লিনিকগুলাতে ডায়াগনস্টিক সেন্টারের যে টেস্টিং ল্যাবে আমরা মেয়াদ উত্তীর্ণ, একটা হলো কিডনির, একটা লিভারের যে এজেন্টগুলা, এগুলো আমরা মেয়াদ উত্তীর্ণ পেয়েছি 3 মাস, 7 মাস, 5-7 দিন এইভাবে। তো এই কারণে আমরা 2টা প্রতিষ্ঠান, একটা হলো জনতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, একটা নিউ জনতা ক্লিনিক ডায়াগনস্টিক থেকে আমরাকে 30-60,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমাদের এই তদারকি কার্যক্রম আমাদের পরিবেশ অধিদপ্তর পৌরসভার সমন্বয়ে আমাদের এটা অব্যাহত থাকবে।